মুভি শুরু হয়। দেখা যায় একটা মেয়ে তার মায়ের কাছে সাহায্য চাইছে, কারণ তারা দুই বোন সাঁতার কাটতে কাটতে জলের মধ্যে ডুবে যাচ্ছিল। দেখা যায় জলে ডুবে যাওয়ার কারণে তার ছোট বোনটা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ঘটনা বাস্তবে ফেরে। আসলে এই ঘটনার পরে অনেকগুলো বছর কেটে গেছে। তবে ওই দুই বোনের মধ্যে বড় বোন, যার নাম ইডা, সে কিন্তু এখনও ঘটনাটা ভুলতে পারেনি। সে এখন বিবাহিত, দুটো বাচ্চার মা। এদিকে ছোট বোন, যার নাম টুভা, সে একটা জাহাজের মেকানিক। টুভাকে দেখা যায় জাহাজের নিচের একটা অংশ ঠিক করতে গিয়ে সেটা হঠাৎ করেই চালু হয়ে যায়। ক্রমশ ওই যন্ত্রটা টুভাকে নিজের দিকে টানতে শুরু করে। টুভা অনেক কষ্টে ওই জায়গা থেকে বেঁচে ফিরে আসে। তো যাই হোক, অনেক দিন পর দুই বোন এবং তাদের মাকে আবারও একত্রে দেখা যায়। আসলে তারা একসাথে কয়েকটা দিন ছুটি কাটাবে। এখানে বলে রাখি, তাদের মা বাবা যেহেতু আলাদা আলাদা থাকতো, সেই কারণেই ইভা ছোট থেকে তার বাবার কাছে এবং টুভা তার মায়ের কাছেই মানুষ হয়েছে। নিজেদের বাড়িতে এসে একটা দিন কাটানোর পর দ্বিতীয় দিন দুই বোন বেরিয়ে পড়ে ঘুরতে। চারিদিকে শুধু বরফের পাহাড় আর উন্মুক্ত খোলা আকাশ, সব মিলিয়ে এক অসাধারণ সৌন্দর্য। এই রাস্তাটা থেকে বেশ অনেকটা পথ যাওয়ার পর তারা একটা খরস্রোতা নদীর সামনে গিয়ে থামে। এরপর তারা রেডি হতে থাকে আন্ডার ওয়াটার ড্রাইভিংয়ের জন্য। টুভা তার বোন ইভাকে বুঝিয়ে দেয় তারা কোথা থেকে সাঁতার কাটা শুরু করবে আর কোথায় গিয়ে থামবে, এবং এই সাথেই টুভা একটা ছোট্ট বেলুন ফুলিয়ে সেটাকে তাদের পাড়ের সঙ্গে বেঁধে দেয়, যাতে কোনোভাবেই তারা পথ হারিয়ে না ফেলে। এরপর তাদেরকে দেখা যায় জলের অনেকটা গভীরে, যেখানে তারা সাঁতার কাটছে তার চারিপাশে প্রায় ঘুটঘুটে অন্ধকার, সব মিলিয়ে একটা থমথমে পরিবেশ। তবে টুভা এই রাস্তায় সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে, কারণ সে তার মায়ের সাথে আগেও এই পথে এসেছে। কিন্তু ইডা এই প্রথমবার এখানে এসেছে, তাই সে কিছুটা ঘাবড়ে যায়। বেশ কিছুটা পথ যাওয়ার পরে নিজেদের মধ্যে কিছু কথা বলে। সেখানেও দেখা যায় ইডা একটা সাধারণ কথাতেই টুবার ওপরে অনেক রেগে যায়। আসলে ইডা যেহেতু বাবার কাছে মানুষ, তাই সে ছোট থেকেই মায়ের ভালোবাসাটা পায়নি, তাই তার মেজাজ কিছুটা খিটখিটে টাইপের। এরপর তারা আবার আগের মতো সাঁতার কাটা শুরু করে। জলের মধ্যে থাকা একটা ছোট্ট সুড়ঙ্গ পার করে তারা আরও গভীরে যেতে থাকে, এবং সেখানে পৌঁছানোর পর তারা গভীর সমুদ্রে তিমি মাছ দেখার পর বেশ খুশি হয়, কারণ এই দৃশ্যটা তাদের কাছে বেশ দুর্লভ এবং মনোরম। তবে এরই মধ্যে সেখানে ওপর থেকে একটা বিশাল আকৃতির পাথর এসে পড়ে, আর পাহাড়ি এলাকায় এমনটা মাঝে মধ্যেই হয়ে থাকে, তাই তারা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। তবে এই কথা বলতে না বলতেই দেখা যায় ওপর থেকে বেশ বড় বড় আকৃতির পাথর পড়া শুরু করেছে। ঠিক এমন সময় একটা বিশাল আকৃতির পাথর টুবার ওপরে এসে পড়ে। পাথরটা দ্রুত গতিতে টুবাকে জলের নিচে নিয়ে যেতে শুরু করে, আর এখানেই দুই বোন পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তারা শুধু একে অপরের গলার আওয়াজ শুনতে পায়। তবে ইডা হাল ছাড়ে না। সে তার বোনকে খুঁজতে সমুদ্রের তলদেশে প্রায় 108 ফুট গভীরে চলে যায়। এদিকে টুভা নির্দেশ দিতে থাকে কিভাবে ইভা তাকে খুঁজে পাবে। এদিকে ইডার কাছে অক্সিজেন বেঁচে আছে শুধুমাত্র 35%, যেটা খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তাদেরকে যা করার এই অল্প সময়ের মধ্যেই করতে হবে। সৌভাগ্যবশত টুবার নির্দেশ মতো ইডা লাইট দেখে তার বোনের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে টুভা পাথরের নিচে এমনভাবে ফেঁসে গেছে যে ইডার পক্ষে একা অত বড় একটা পাথর সরিয়ে তার বোনকে সেখান থেকে বের করা সম্ভব নয়। সে একটা ছোট পাথরকে সরিয়ে দিলেও বড় পাথরটাকে কিন্তু সে সরাতে পারে না। তাই টুভা তাকে বলে ওপরে গিয়ে কারো কাছে সাহায্য চাইতে। তবে যতক্ষণ না পর্যন্ত সে এখানে আসছে, টুভাকে কিন্তু এখানেই থাকতে হবে। তাই ইডা তার বোনের চারপাশে কিছু লাইট রেখে একটা সুরক্ষা বলয় তৈরি করে দেয়, কারণ সেই জলের মধ্যে বিভিন্ন জলজ প্রাণী থাকতে পারে, আর গভীর জলের প্রাণীরা সেই লাইট দেখলে তার আশেপাশে ঘেঁষবে না। এদিকে ইডা ওপরে এসে দেখে বাইরে আরেক কাণ্ড, অর্থাৎ তুষারপাত শুরু হয়ে গেছে। পাহাড়ে ধস নামার কারণে বড় বড় পাথর নেমে এসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি চাপা পড়ে গেছে। অনেক কষ্ট করার পরেও ইডা পাথরের নিচ থেকে ফোন, তাদের গাড়ির চাবি কোনো কিছুই বের করতে পারে না। ইডা তার বোনকে সমস্ত কথা জানায়। এরপর টুভার কথা মতো ইডা প্রথমে তার হাতে থাকা ঘড়িটাতে 15 মিনিটের একটা টাইম সেট করে এবং এক দৌড়ে তাদের গাড়িটার কাছে পৌঁছে যায়, আর পাথর দিয়ে গাড়ির কাঁচটাকে ভেঙে ফেলে। কাঁচটা ভাঙার পর সে দুটো অক্সিজেন সিলিন্ডার বের করে, কারণ তার বোনের কাছে অক্সিজেনের পরিমাণ একদমই কম। তাই বাড়তি অক্সিজেনের সিলিন্ডার দিয়ে আরও বেশ কিছুটা সময় তারা বেঁচে থাকতে পারবে। কিন্তু দুর্ভাগ্য তাদের পেছন ছাড়ে না। সে গাড়ির জ্যাকটাকে খুঁজে পায় না। এখানে বলে রাখি, গাড়ির জ্যাক হলো এমন একটা যন্ত্র যেটার সাহায্যে গাড়িটাকে উঁচু করে টায়ার বদলানো হয়, এবং এই কারণেই সে কখনো গাড়ির সিট ছিঁড়ে আবার কখনো বা পাথর দিয়ে গাড়ির পেছনের লকারটাকে ভাঙার চেষ্টা করে। এক কথায় সে আপ্রাণ চেষ্টা করার পর অবশেষে ব্যর্থ হয়ে
অক্সিজেনের সিলিন্ডার দুটি নিয়ে আবারও জলের কাছে পৌঁছায়, কারণ 15 মিনিটের মধ্যে সিলিন্ডারটাকে টুভার কাছ অবধি নিয়ে যেতেই হবে। ঠিক এই সময় ওই জলাশয়ের ওপর থেকে একটা প্লেন উড়ে যাচ্ছিল। সে বারবার সাহায্য চায়, তবে এত উঁচু থেকে তাকে কেউ দেখতেই পায় না। কিন্তু সে যখন সিলিন্ডারটাকে নিয়ে জলে নামে, তখন প্লেনটাকে দেখে সে আবারও হাত নাড়ায়। এবার তার মনে হয় ওই প্লেনটার মধ্য থেকে হয়তো কেউ তার ইশারা বুঝতে পেরেছে, আর এটা করতে গিয়ে তার অক্সিজেনের সিলিন্ডারটা জলের মধ্যে হারিয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও ইডা জলের নিচে তার বোনের কাছে গিয়ে অক্সিজেনের সিলিন্ডারটা তাকে দেয়, কারণ সেই মুহূর্তে অক্সিজেনের সাপোর্ট না পেলে টুভা মারা যেতে পারে। কিন্তু সমস্যা হলো, একটা সিলিন্ডার দিয়ে তো আর বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব নয়। তাই ইডা ঠিক করে সে একটু একটু করে অক্সিজেন নেবে আর হারিয়ে যাওয়া সিলিন্ডারটাকে খুঁজবে। এরপর দম ফুরিয়ে গেলে আবারও একটু অক্সিজেন নেবে টুবার কাছে। এই প্রক্রিয়ায় শ্বাস নেওয়া বিপজ্জনক হলেও তাদের কাছে এটা ছাড়া আর কোনো উপায় নেই। তবে সৌভাগ্যবশত কিছুটা দূর যাওয়ার পরেই ইডা ওই সিলিন্ডারটাকে খুঁজে পায়, কিন্তু সেটা নিয়ে ফেরার সময় ইডা হঠাৎ করেই পথ ভুলে যায়। তবে জলের নিচে পাথরে বাঁধা ফিতা দেখে সে গন্তব্যে পৌঁছায়। এরপর ইডা তার বোনের কাছে অক্সিজেনের সাপোর্ট নিয়ে আবারও সেই প্লেনটার সাহায্য পাওয়ার জন্য ওপরে যায়। তবে ততক্ষণে সেই প্লেনটা সেখান থেকে চলে গেছে। ইডার কাছে এখন দুটো পদ রয়েছে। প্রথমটা হলো গাড়ির ডিগি থেকে জ্যাকটাকে খুঁজে বের করে সেই জ্যাকের সাহায্যে পাথরটাকে সরিয়ে তার বোনকে উদ্ধার করা, আর তা না হলে গাড়ির ভেতরে যে ম্যাপটা আছে সেই ম্যাপটা দেখে তাকে বুঝতে হবে আশেপাশে জনবসতি কোথায় আছে এবং সেখানে গিয়ে তাদের কাছে সাহায্য চাইতে হবে। এদিকে দেখা যায় গভীর জলে এতক্ষণ থাকার কারণে ইডা বেশ অসুস্থ হয়ে পড়েছে। তবে তা সত্ত্বেও সে গাড়ির কাছে গিয়ে পাথর দিয়ে বাড়ি মারতে মারতে গাড়ির ডিগ্গিটাকে খোলার চেষ্টা করে, কিন্তু শত প্রচেষ্টার পরেও সে গাড়ির ডিগ্গিটাকে খুলতে ব্যর্থ হয়। এরপর বাধ্য হয়েই ইডা ম্যাপ নিয়ে লোকালয়ে যায়। তবে সেখানে সে কোনো মানুষের সাড়া পায় না। তাই কিছুটা বাধ্য হয়ে সে একটা বাড়ির কাঁচের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে, কিন্তু ঘরের ভেতরে ঢুকতেই একটা কুকুর তার উপর আক্রমণ করে, আর ইডা নিজেকে বাঁচাতে ওই কুকুরটাকে ছুরি দিয়ে আঘাত করে। এক ঘায়ে কুকুরটা মেঝেতে লুটিয়ে পড়ে। তবে কুকুরের কামড়ে ইডার সুইমিং স্যুটটা কিছুটা ছিঁড়ে যায়। তবে এসব পাত্তা না দিয়ে ইডা ওই ঘরে থাকা একটা ল্যাপটপে সিগন্যাল কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেটা সম্ভব হয় না। ইডা তার বোন যেখানে আটকে আছে সেই জায়গাটার কথা একটা সাদা কাগজে লিখে সাহায্যের আবেদন জানিয়ে গাড়ির ডিগ্গি খোলার মতো একটা বস্তু নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর গাড়ির কাছে এসে ওই বস্তুটা দিয়ে ইডা তার গাড়ির ডিগ্গিটা খোলে, আর সেখানে সে একটা বোতল পায়। এই জিনিসটার নাম হলো ফিক্স আ ফ্ল্যাট। এটা এক ধরনের ফোম জাতীয় স্প্রে। কোনো কারণে গাড়ি যদি পাংচার হয়ে যায় তাহলে এই ফোমটাকে কাজে লাগিয়ে সেই জায়গাটাকে কিছুক্ষণের জন্য ঠিক করা যায়। কিন্তু ব্যাপারটা হলো এটা তো তার কোনো কাজের নয়। ইডা খুব ভেঙে পড়ে। তবে হার মানার মেয়ে সে নয়। সাহস জোগাড় করে ইডা আবারও উঠে দাঁড়ায় এবং তার সামনে থাকা একটা পোস্টারের বাঁশের খুঁটিটাকে তুলে নেয়। কিন্তু জলে নামতে গেলে তাকে তো আগে সুইমিং স্যুটটাকে ঠিক করতে হবে। ইডা বুদ্ধি করে ওই ফিক্সা ফ্ল্যাটের যে ফোমটা ছিল সেটা নিজের সুইমিং স্যুটটার উপরে দিয়ে দেয় এবং তারপর গাড়িতে থাকা একটা প্লাস্টিকের টেপ দিয়ে সেই জায়গাটাকে ভালো করে জড়িয়ে নেয়। এরপর ইডা তার কাছে থাকা দুটো অক্সিজেন সিলিন্ডার নিয়ে জলে নামতে গেলে অসাবধানতাবশত আবারও একটা সিলিন্ডার জলের তলায় পড়ে যায়। তবে ইডার ওই অক্সিজেন সিলিন্ডারটাকে খুঁজে টাইম নষ্ট করলে চলবে না, তাই সে কোনো কিছু না ভেবে দ্রুত জলের গভীরে যেতে শুরু করে। এরপর টুভার কাছে পৌঁছে ইডা তার সর্বশক্তি দিয়ে ওই বাঁশের খুঁটিটার সাহায্যে পাথরটাকে সরানোর চেষ্টা করে। এদিকে এই কাজটা করতে গিয়ে ইডা এতটাই দমের ব্যবহার করে যে তার ট্যাঙ্কের অক্সিজেন প্রায় শেষ হতে চলেছে। এত বড় একটা পাথরের ভারে খুঁটিটাও ভেঙে যায়, আর ইডা দ্বিতীয় অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার করতে গিয়ে দেখে ওপর থেকে পড়ে যাওয়ার কারণে সিলিন্ডারের মুখটা পাথরে বাড়ি খেয়ে সেটা লক হয়ে গেছে। এদিকে ইডার অক্সিজেন সিলিন্ডারেও আর বেশি অক্সিজেন বাকি নেই। তাই টুভা তাকে একাই ফিরে যেতে বলে, কিন্তু ইডা তার বোনকে মরার জন্য এখানে একা ফেলে রেখে মোটেই যাবে না। তাই তারা দুজন আলোচনা করে ঠিক করে একটাই সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করে তারা ওখানে থাকবে। আর কথা মতো টুভা সেটাই করে। দিদির অক্সিজেন শেষ হয়ে গেলেও সে কিছুটা সময় তাকে অক্সিজেন নিতে দেয়, কিন্তু নিজের অক্সিজেন নেওয়ার বেলায় সে কিছুতেই অক্সিজেন নিতে চায় না। অর্থাৎ সে নিজে মৃত্যুবরণ করতে চায় তার দিদিকে বাঁচানোর জন্য। এটা বোঝা মাত্রই ইডা অক্সিজেন সিলিন্ডারটাকে ছেড়ে দ্রুত জলের ওপরে উঠে আসে। ওপরে আসা মাত্রই সে বমি করতে শুরু করে। তার নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসে। দেখা যায় ধীরে ধীরে ইডা নিস্তেজ হতে শুরু করে। এর কিছুক্ষণ পর দেখা যায় ইডা আবারও উঠে দাঁড়ায় এবং তার স্প্রে বোতলটাকে নিয়ে অক্সিজেনের সাপোর্ট ছাড়াই জলের নিচে তার বোনের কাছে পৌঁছে যায়।
আর সেখানে পৌঁছে তার কাছে থাকা এয়ারব্যাগটাকে পাথরের নিচে ঢুকিয়ে সেটাকে ফুটো করে ফিক্সার ফ্ল্যাটের সাহায্যে তার ভেতরে ফোম ভরে ফুলিয়ে দেয়। একই সাথেই সে ভাঙা খুঁটিটাকে সেখানে ঢুকিয়ে দেয়। এতে পাথরটা কিছুটা ওপরে ভেসে উঠলেই আলগা হয়ে যায়, আর সহজেই তারা দুজন মিলে ওই পাথরটাকে সরিয়ে দেয়। এভাবে দীর্ঘ প্রচেষ্টার পর দুই বোনের মধ্যে একটা খুশির উল্লাস দেখা যায়। এরপর তারা দুজন মিলে একটা সিলিন্ডার থেকে অল্প অল্প করে অক্সিজেন নিয়ে উপরে উঠে আসতে শুরু করে। কিন্তু কিছুটা দূরত্ব অতিক্রম করার পরে টুভা তার বোনকে জানায় তাকে 30 মিনিট অবধি এই জায়গাতে অপেক্ষা করতে হবে, আর তা না করলে দ্রুত ওপরে আসার কারণে তার মৃত্যু হতে পারে। এদিকে ওপরে যাওয়ার মতো যথাযথ অক্সিজেনও নেই তাদের কাছে। এরপর টুভা তাদের লক হয়ে যাওয়া অক্সিজেন সিলিন্ডারটাকে নিয়ে আসে এবং সেটা ভেঙে দুজনে মিলে সেই জায়গাতে অক্সিজেন গ্যাস ছড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই ইডার নাকমুখ দিয়ে আরও বেশি পরিমাণ রক্ত বেরোতে শুরু করে। একই সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। এসব দেখে টুভা অনেক ভয় পেয়ে যায়। সে কোনো রকমে তার বোনকে ওপরে নিয়ে আসে। আর এমন সময় সেখানে একটা হেলিকপ্টার দেখা যায়, যেটা এসেছে তাদেরকে সাহায্য করার জন্য। আর সৌভাগ্যবশত পাড়ে ওঠার কিছুক্ষণ পর ইডারও জ্ঞান ফিরে আসে। প্রাণের ঝুঁকি নিয়ে এত প্রচেষ্টা, এত বাধার পরেও সে তার বোনকে বাঁচিয়েছে। এবং এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।